তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। বৃহস্পতিবারের নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ মার্চ 12 তারিখে 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 23,639.15 কাছাকাছি। বৃহস্পতিবারের নিফটি 1 ঘন্টার চার্টে নিফটি তার গুরুত্বপূর্ণ সাপোর্ট কাছে ট্রেড করছে, অর্থাৎ 23,500। যদি সূচকটি তার 23,500-এর নিচে 15 মিনিট ক্লোজিং দেয়, তবে সূচকটি সরাসরি 23,200 স্তরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 23,200 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে, অর্থাৎ 23,200 হল একটি মেক অর ব্রেক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে নিম্নমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 23,200 অর্থাৎ শক্তিশালী সাপোর্ট ব্রেক করে, তবে পুট রাইটারদের উনওয়াইন্ডিং করতে বাধ্য এবং নিফটি দ্রুত 23,000-এর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য 23,639.15-তে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 200 প্রায় 25,174-এর নিচে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং বেয়ারিশ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 23,711 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 23,711-এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকা সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 23,811। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 23,811 এই স্তরের উপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 23,981-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 23,571। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 23,399 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 23,399-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী শুক্রবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 23,633 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 23,633 পিভট লেভেল উপরে খোলে এবং মেজার সাপোর্ট 23,388 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 23,733 পর্যন্ত। আবার নিফটি যদি 23,733 রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 23,633-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 23,841 উপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স উপরের দিকে ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 23,841 এবং ব্রেকডাউনের জন্য 23,388 লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। বুধবার মার্চ 10, 2026 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII-এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে অর্থাৎ 6,267.31 কোটি টাকা, যার নেতিবাচক সংকেত নির্দেশ করছে, এবং DII-এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করেছে। কিন্তু বুধবার DII-রা যথাক্রমে 4,965.53 কোটি টাকা নেট ক্রয় করেছে। ক্যাশ মার্কেটে যেহেতু দেশীয় মিউচুয়াল ফান্ড এবং বীমা সংস্থাগুলো ক্রমাগত কেনাকাটা করে বাজারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, তবে FII-দের বিক্রির তোড় এতই বেশি যে DII-দের বাইং সাপোর্ট সত্ত্বেও নিফটি 23,600 স্তরে নেমে এসেছে। মনে রাখবেন, শুক্রবার সাধারণত উইকেন্ড প্রফিট বুকিং প্রেসার থাকবে, অর্থাৎ যুদ্ধের খবরের কারণে কেউ পজিশন হোল্ড করে সোমবারের জন্য নিয়ে যেতে চাইবে না। আজকের জন্য এই পর্যন্ত। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।